টেঙ্গুং চং চং চং। এটা আবার কেমন গান গুলটে মামা? দিলি তো তালটা কেটে। ইস, কতদিন পরে গানটা মনে পড়েছিল। এটা গান? কি ভাষা এটা গুলটে মামা? ওরে গলতপুরের হাফবুয়েল বালকগুলো, এটা হলো ট্যাঙ্কালিকান ভাষা। টেঙ্কালিকান ভাষা? এটা আবার কোথাকার ভাষা? ওরে ভূগোলের পিন্ডি চটকানো ক্যালটা বুলাস, ট্যাঙ্কালিকানের নাম পড়িস নে? কই না তো। এমন নাম তো শুনিনি। এই জায়গাটা কোথায় গো গুলটে মামা? সে অনেক দূর, আটলান্টিক মহাসাগরের মধ্যিখানে একটা ছোট্ট দ্বীপ আছে, সেটার নাম ট্যাঙ্কালিকান। আটলান্টিক মহাসাগর? ও, আটলান্টিক মহাসাগরের কথা বলছো? অনেক আগে ওটা বাংলায় সবাই আটলান্টিক বলতো, ইঞ্জিরিরা নাম পাল্টে দিয়েছিল। জয় গুরু। সেই সাগরের মাঝে কদ্বীপ, বদ্বীপ শুনেছি, তা বলে দ্বীপটা কয়ের মতো দেখতে ছিল। আর ওই দ্বীপের লোকেরা সব ট্যাঙ্কালিকান ভাষায় কথা বলতো। আমি টানা 3 বছর ওই দ্বীপের রাজামশাইয়ের ছোট মেয়েকে গান শিখাতাম, বুঝেছিস? খুব বুঝেছি। তুমি গানের মাস্টারিও করতে? হ্যাঁ রে, জীবনে কত কিছুই তো করলাম। এখানে যেমন সারে গামা পা ধানি, ওখানে তেমন টেনি টা পা 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 পা। উফ, কি সব দিন ছিল শুনবি? এই না 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 না, এখন না, পরে শুনবো পরে। এই তার থেকে বরং চলো নরাদার দোকানে যাই। মাথাটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে। জানো তো, নড়াদা দোকানে ডিম সেদ্ধ রাখছে। বলছিস কি? আরে সেটাই তো বলতে চাইছিলাম। তুমি তো সেই তখন থেকে টেং টুং পু পু করে যাচ্ছ। পাঁচু, কামান, নরা ডিম সিদ্ধ বিক্রি করছে। চল রে পাঁচু। গোটা 10, হাফ 5। ডিমের বাকি হাফটা কি করবি রে নরা? আপনি কি বলতে চাইছেন বলেন দিনি গুলটি বাবু। মানে গুলটে মামা, কার ব্যাপারটা বুঝতে দে। ধর পাঁচু 5 টাকা দিয়ে হাফ ডিম সেদ্ধ খেলো, তাহলে পরে ওই ডিমের বাকি হাফটা কে খাবে? সে নে আপনারই ভাবতে হবে নে। আপনার কথা 9টা কোথায় যেতেছে সে আমি আগেই বুঝে গেছি। ওরে নরা রে, বিজনেসটা করতে শেখ। এখানে সবাই এসে হাফ ডিমই খাবে, তখন দেখবি কত হাফ ডিম জমে যাবে। কেন? ডিমের একটা হাফ একজনের বিক্রি করলি অন্য হাফটা আরেকজনেরই বেচবো। সে লোক যদি বলে কাটা ডিম নেবো না, ফ্রেশ ডিমের হাফ দে, তখন তুই কি করবি? তখন আমি সে ডিম ফেলি দেব, তবু আমি আপনারে দেব নে। এই আমি আপনারে বলে দিচ্ছি গুলটি বাবু। ও নড়াদা, প্লিজ নড়াদা, আজকে তোমার দোকানে প্রথম ডিম সিদ্ধ ওপেন হচ্ছে। তুমি যদি অন্তত হাফটা করে ডিম আমাদের ফ্রিতে দাও। হ্যাঁ নরদা, পাঁচু আমি হাফ হাফ, গুলটে মামার ঘোতন হাফ হাফ। আলবাত না, তোরা 3 জনে হাফ হাফ হাফ, আর আমি 2 পিস হাফ। সে তো আমি কি আর না দে থাকতে পারবো গো ভাইপোরা। দেখ পাঁচু, দেখ, বলেছিলাম না নরার মনটা খুব নরম। তবে আমার একটা প্রশ্নের জবাব গুলটি বাবুরে দিতে হবে। হোয়াট প্রশ্ন? এই যে আমি বললাম তোর মনটা খুব নরম। এই ঠিক আছে, এই বলো না নরদা, এই কি প্রশ্ন তোমার? খুবই সোজা প্রশ্ন। বলেন দিনি গুলটি বাবু, মুরগি আগে না ডিম আগে এই পৃথিবীতে এসেছিল? মানে নরদা জিজ্ঞেস করছে, এই ডিম ফুটে মুরগি হয়, আবার মুরগি ডিম পারে, তাহলে মুরগি আগে জন্মেছে না ডিম? ডিম না হলে মুরগিটা আসবে কোত্থেকে শুনি? তাহলে সেই ডিমটা পেতম পারলো কে? কার ডিম থেকে পেতম মুরগি জন্ম হলো? কেন? মোরগের ডিম থেকে? মা গো মা, আমারই তুমি তুলি নাও মা। মোরগ ডিম পারে গুলটে মামা? আলবাত পারে। ট্যাঙ্কালিকান দ্বীপের রাজা রোজ সকালবেলা একটা করে মোরগের ডিমের হাফ বুয়েল সিদ্ধ খেয়ে পার্টি করতে যেত, জানিস? জয় গুরু। কিছু মনে করো না পাঁচু ভাইপো, এইসব দূষিত কথাবার্তা শোনার পর আর কোন ডিম তোমাদেরকে ফ্রিতে দেওয়া যাবে নে। নড়া, তুই কিন্তু কথার খেলাপ করছিস। মোটেও নে। আপনি কি আমারে মোরগের ডিম দেখাতে পারবেন? আলবাত পারবো। ঠিক আছে,
আপনি মোরগের ডিম নিয়ে আসুন, আমিও বলতেছি একটা মোরগের ডিম পিছু আমি 10টা মুরগির ডিম সিদ্ধ আপনারে দেব, তাও ফ্রিতে। পাঁচু, শুনেছিস নোরা কি বললো? শুনেছি। তাহলে চল। কোথায়? মোরগের ডিম আনতে। কামান কামান, আমাকে মোরগের ডিম দেখাচ্ছে। হয়ে গেল, এবার কি নিয়ে আসবে কে জানে। এই চলে তোরা। কেমন নন্দ ভন্ড লোক আপনারা দেখতেছেন, উনি নাকি আনতে ছুটেছে মোরগের ডিম, আনছি বলিছে পাটা ঠ্যাং, ধরে এনেছে কোলা ব্যাং। হরি বল। এই এই তুমি আমাদের এই তালাকুচার জঙ্গলে মোরগের ডিম খুঁজতে নিয়ে এলে। তুই পাবে এখানে মোরগের ডিম গুলটে মামা? পাবো মানে? আলবাত পাবো। ছোটবেলায় পিসিমার সঙ্গে এসে কত মোরগের ডিম কুড়াতাম, এত বড় একটা ঝুড়ি নিয়ে আসতাম। পোল্ট্রির মোরগ হয় কিনা একবার হারুদার পোল্ট্রিতে গিয়ে দেখবে। কে পাঁচু? পোল্ট্রির মোরগ কখনো ডিম পারে? গালটা বুলাস কিচ্ছু জানে না, ভালো করে খোঁজ। ও গুলটে মামা, তুমি ঠেকে চলো তো, মোরগের ডিম টিম হয় না। ফালতু সব সময় নষ্ট হচ্ছে। শিকার গুলটে মামা, এটা দেখো। কোথায়? এই তো মোরগ ইক্স, মোরগ সিক্স। এটা? হ্যাঁ রে, একটু আগে পেড়েছে মনে হচ্ছে। দেখ দেখ, এখনো গরম আছে। মোরগের ডিম এত বড় হয় গুলটে মামা? জঙ্গলি মোরগ, এটা জঙ্গলি মোরগের ডিম। কালটা বুলাস মানে গুলটে মামা, মোরগের ডিম? না মানে বলছিলাম তুমি ঠিক চেনো তো? ও অন্য কিছু ডিম না তো? ওরে না রে পাচু, না, মোরগের ডিম আমাকে চেনাতে আসিস না। চল এবার নড়ার মুখে গিয়ে ছুঁড়ে মারি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি জানি হ্যান্ডি কার ডিম তুলে নিয়ে যাচ্ছে। এই বলছি ঘোড়ার না তো? আরে দূর, চল তো, আবার কি করে কে জানে। তাড়াতাড়ি আয়, কেউ কেউ। ও গুলটে মামা, আরে আস্তে হাঁটো, ডিমটা পড়ে গেলে ভেঙে যাবে তো। চিকার! ওরে ক্যালটা বুলাস, ডিম কখনো হাত থেকে পড়ে না, ডিম পড়ে। গুলটে মামা! এই যা, গেল গেল গেল। এই গেল 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 গো। দেখেছিস, যায়নি। বলেছিলাম না জঙ্গলি মোরগের ডিম এটা। ভাঙলো না? মানেটা কি? এই গুলটে মামা, তোলো 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 তোলো। গুলটে মামা, কি হলো? কি হলো? আরে কি হলো কি? কি গরম রে বাবা! ডিম হাত থেকে পড়ে খুব গরম হয়ে গেছে রে। ডিমটা গরম হয়ে গেছে? মনে হচ্ছে এটা ট্যাঙ্কালিকানের মোরগের ডিম। ট্যাঙ্কালিকান মোরগ তেলাকুচার জঙ্গলে আসবে কি করে গুলটে মামা? দু একটা উড়ে টুড়ে এসেছিল বোধহয়, জঙ্গলটা ভালো লেগে গেছে আর বাড়ি ফেরেনি। ওই দেখো বাচুদা। এই গুলটে মামা, এই দেখো ডিমটার রং চেঞ্জিং হয়ে গেল। ও গুলটে মামা, ও গুলটে মামা! হ্যাঁ, না মানে রংটা। গুলটে মামা, লক্ষণ কিন্তু ভালো ঠেকছে না। মোরগের ডিম ভেবে এটা কার ডিম তুলে নিয়ে এসেছো? আমি নিশ্চিত এটা অন্য কিছু ডিম। মোরগের ডিম এমন হয় নাকি? আর বা মাঝে মধ্যে হয়। তাহলে এটা কিসের ডিম পাচুদা? আগে জানতে হবে এটা আদৌ ডিম তো। কিন্তু সেটা কিভাবে জানবি? জীবন বিজ্ঞান স্যার। ইয়েস কতন, একটা ঝুড়ি আর একটা ন্যাকড়া জোগাড় কর। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। এটা জঙ্গলি হাতির ডিম না তো? এটা কোনো সাধারণ প্রাণীর ডিম বলে মনে হচ্ছে না। ট্যাঙ্কালিকান মোরগের ডিম স্যার। হতচ্ছাড়া,
40 বছর ধরে জীবন বিজ্ঞান পড়াচ্ছি, ডিম নিয়ে আমি আলাদা করে গবেষণা করেছি, তুই আমাকে ডিম চেনাচ্ছিস? স্যার তাহলে এটা কিসের ডিম হতে পারে? দেখতে হবে, গবেষণা করে দেখতে হবে, অপেক্ষা করতে হবে, ডিমটা ফুটিয়ে দেখতে হবে কি প্রাণীর জন্ম হয়, তখনই বোঝা যাবে। স্যার ডিমটা লাল থেকে নীলচে হয়ে গেল, আর কি গরম! গরম কোথায়? উমা, এই তো ঠান্ডা দেখছি। দেখেছিস, আমি ওদের বলেছি স্যার, মোরগটা সবেমাত্র ডিমটা পেরেছে আর আমরা কালি টিন করেছি, তখন গরম তো থাকবেই। এই চুপ কর তো উজবুক, মোরগের ডিম খুঁজে পেয়েছি, ভাবতে দে আমাকে, একটু ভাবতে দে। প্রথমে লালচে ছিল তাই তো, তারপর মাটিতে পড়ে ভাঙলো না, ড্রপ খেলো, এরপরে নীলচে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, গরম থেকে ঠান্ডাও হলো। যা সন্দেহ করেছি মেরে যাচ্ছে। আপনি কি সন্দেহ করছেন স্যার? ডাইনোসরের ডিম এটা। কি বললেন স্যার? ডাইনোসর? মানে ডাইনোসর প্রাচীন যুগের এক বিশাল প্রাণী। প্রাচীন যুগের পানির ডিম? ইয়াহু! চুপ কর তো, ইয়াহু করে কোনো লাভ নেই, এই ডিম এখন সরকারের সম্পত্তি, আমি গবেষণাগারে পাঠাবো। ভাবতে পারছিস, এক পিস ডাইনোসর যদি এই ডিম ফুটে জন্ম নেয় তবে কি হবে? কি হবে স্যার? পৃথিবীতে আবার ডাইনোসর ফিরে আসবে, বিশাল বিশাল ডাইনোসর জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে, হয়তো জাতীয় পশু চেঞ্জ হয়ে ডাইনোসর হয়ে যাবে। এক একটা ডাইনোসরের দাম কত হবে স্যার? মাংসাশী হলে ধর লাখ 10, আর শাকাহারি হলে লাখ 5। পাঁচু রে! একই গুলটে মামা শোনো শোনো। ব্যাপারটা কিন্তু মোটেই ঠিক হলো না গুলটে মামা। চকট ক্যালটা বুলাস, নিতাই বাবুর মতলব আমি বুঝতে পেরে গেছি, আমাদের সঙ্গে ক্যালটা বুলাস গিরি। নিতাই বাবু আবার কি মতলব বার করেছে? গবেষণাগারে ডিম পাঠাবে, আমি যেন কিছু বুঝি না। ওই ডিম নিতাই বাবু বাড়িতেই ফুটাবে, তারপরে ডাইনোসরের বাচ্চাগুলোকে 5-10 লাখে বেচে দেবে। তুমি কি করবে শুনি? আমি ডাইনোসর পুষবো। হ্যাঁ রে, দেখবি ডাইনোসরটাকে কেমন পোষ মানাবো, দেখবি। আয় 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 চই 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 আয় আয়, আয় 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 চই 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 আয় আয়, খা খা খা। আয় 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 কুচু কুচু কুচু, টমি খা খা, ভালো করে খা, তুই এত মুড়ি খেতে ভালোবাসিস। ডাইনোসর মুড়িও খায়? তাকে তোর কি, মুড়ি শাসি ডাইনোসর, বুঝেছিস? মুড়ি খেতে খেতে টমি বড় হয়ে যাবে। টমি? এই টমিটা আবার কে? তো ক্যালটা বুলাস না তুই, ডাইনোসরের একটা নাম দিয়েছি, বুঝেছিস? আমি ঠিক করে ফেলেছি, ওকে আমি টমি বলেই ডাকবো। বড় হলে টমিকে বেচে দেবে? ওভাবে একটা পোষা টমিকে বেচা যায়? তোদেরও তো কষ্ট হবে। তাহলে তুমি কি করবে? ভাড়া খাটাবো। হ্যাঁ, এসব কি বলছো তুমি গুলটে মামা? তুমি ডাইনোসরকে ভাড়া খাটাবে? হ্যাঁ রে ক্যালটা বুলাস, ঘোড়ায় চড়তে চড়তে সব বুড়ো হয়ে গেছে, ভাবতো এবার আমার টমির পিঠে চেপে। জয় গুরু, ডাইনোসরের পিঠে চেপে বিয়ে করতে যাবে। শুধু বিয়ে দেখবে, বুলটি যখন শুনবে না আমার প্যাশনাল ডাইনোসর আছে, ও ওরে বাবা, বুলটিকে নিয়ে রোজ আমি ডাইনোসরের পিঠে চড়ে ঘুরতে বেরুবো। টমি, ও গুলটা মামা, তুমি তো প্যাসেঞ্জার চাপিয়ে পোস্ট অফিস টু নদেপাড়া টিপ করতে পারো। অলবাত পারি। আরে দূর গুলটে মামা, কি সব বলে যাচ্ছ? ওই ডাইনোসরটা যদি মাংসাশী হয়? হোয়াট মাংসপেশি? ডাইনোসরের মাংসপেশি থাকবে না? আরে দূর, মাংসাশী মানে মাংস খাওয়া ডাইনোসর। মানে কিসের মাংস? মাটুন না কিচেন? আচ্ছা চিকেন। শুনেছি বহু প্রাচীনকালে ডাইনোসর মানুষও খেয়ে ফেলতো। তাছাড়া সাইজে ওগুলো এত বড় হতো যে এক একটা জাহাজের মতো। মানুষের মাংস তোমাকেও খেয়ে ফেলতে পারে,
পাচুদা আমরা বাড়ি যাই চলো। এই তোরা যাস না, ওই ডিমটা নিতাই স্যারকে দিয়ে এসো গুলটে মামা, যদি ভালো চাও। কবে না হে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার বুদ্ধি? ইয়েস, ওই ডিম আমি বেচে দেবো। সিদ্ধ করে? চিকার চালিয়ে হয় তোরা, কামান কামান। উল্টে মামা, আরে আরে আরে, কোথায় যাচ্ছে গুলটে মামা? আমরা চিড়িয়াখানায় এলাম কেন গুলটে মামা? একটু পরেই বুঝতে পারবে। উল্টে মামা, এই কি বলছিস? ডাইনোসর? আগে হ্যাঁ স্যার, দিশি দিশি। তুই ডাইনোসরের ডিম বিক্রি করতে এসেছিস? ডাইনোসরের ডিম? ইয়েস, খুব প্রাচীন ম্যানিমেল স্যার। অ্যানিমেল। স্যার মাত্র 50,000-এ ছেড়ে দিচ্ছি। দেখবেন স্যার, ডাইনোসর দেখতে চিড়িয়াখানায় কেমন ভিড় হয়। টিকিটের দাম বাড়িয়ে দেবেন স্যার। আপনার চিড়িয়াখানার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। পরীক্ষায় প্রশ্ন আসবে, পৃথিবীতে কোথায় ডাইনোসর পাওয়া যায়, ছাত্ররা লিখবে হরিবাবুর চিড়িয়াখানায়। বেরিয়ে যা বলছি। হতচ্ছাড়া কাজের সময় এসেছে ডাইনোসরের ডিম বেচতে। স্যার লস করবেন স্যার, ডিম ফুটে ডাইনোসরটা বেরিয়ে গেলে কিন্তু দাম বেড়ে যাবে, তখন কিন্তু 10 লক্ষ টাকায় বেচবো। সিকিউরিটি! গুলটে মামা, ও গুলটে মামা, চলো 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 চলো। স্যার আরেকবার ভেবে দেখবেন স্যার, সুরওয়ালা ডাইনোসর এটা। হাতির পাশের খাঁচাটায় রেখে দেবেন, খরচা কম, শুধু মুড়ি খায়, মুড়ি শাসি ডাইনোসর। সিকিউরিটি! গুলটে মামা, এবার কিন্তু তুমি বিপদে পড়বে। এই নিতাই বাবুকে দিয়ে দাও ডিমটা। বেচতে না পারলে মামলেট করে খেয়ে নেব, তবু আমি নিতাই বাবুকে দেবো না। আমরা তখন দেখে গেলাম নীলচে, এখন এসে দেখছি লালচে হয়ে গেছে। এই ডিমটা ঘরে কেন? মনে হচ্ছে এখানে রাখাটাও ঠিক না। বাইরে বের করলাম ঠিকই। এই গুলটে মামা, তুমি এক বালতি জল নিয়ে আসো তো। এই ওই দেখ পাচু, এই ডিমটা নড়ছে। পাচুদা গো! ওরে পাচু দেখ। গুলটে মামা সরে যাও। গুলটে মামা সরে যাও। ওটা কি পাখি? ভেন্ডি দেখ। গুলটে মামা পালাও। এই পালা পালা, সবাই পালা। ডেরা ডেরা ডেরা, ভেন্ডি চল। গুলটে মামা, ভেন্ডি পুলিশে খবর দে। ভেন্ডি দেখ, ভেন্ডি ভেন্ডি আয় তোল। হ্যাঁ এই তো। ওরে বাবা, ও বাবা কি শীত করছে রে বাবা, আরো দুটো কম্বল চাপা দে রে। ভাগ্যিস পটেশ্বরী দি ওই সময় ছাদে বন্দুক প্র্যাকটিস করছিল। খুব বেঁচে গেছো, জ্বর তো আসবেই। খুব ভালো হয়েছে। ওটা একটা হিংস্র বিদেশি পাখির ডিম ছিল,
নিতাই বাবু ডিমের খোলা গবেষণাগারে পাঠিয়েছিল। আজ 3 দিন পর তোমার জ্ঞান ফিরলো। আমি আর মোরগের ডিম সিদ্ধ খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? আলু সিদ্ধ